নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার যে সমস্ত নতুন বা পুরনো বন্ধু যে প্রান্ত থেকে দেখছেন, বড়দের জানাই প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো প্রথমেই বলে নিই, আমার সারাদিনের সকাল থেকে টিফিন বানানো, দুপুরের রান্না, বিকেলের স্ন্যাক্স, রাত্রির ডিনারের একটু হালকা ফুলকা কিছু খাবার, এই সমস্ত নিয়ে সারাদিনটা আমার কেটে গিয়েছিল। দুদিন ধরে ভিডিও দিতে পারছিলাম না, কাল সারা দিন লাইট অফ ছিল, সেই জন্য আর ভিডিও দেয়া হয়ে ওঠে না। তো যাই হোক, আজ সকাল থেকেই এই যে টিফিন বানিয়েছিলাম ধোসা, কিন্তু ধোসা আর তাওয়া থেকে ছাড়ে না, এত কামড়ে ধরেছে যে ছাড়াতেই পারছিলাম না। অপশান সেকেন্ড ছিল ইডলি। ইডলিটা বানিয়ে চটপট করে ওকে টিফিনটা দিয়ে দিয়েছি, ছেলে তারপর কলেজে চলে গিয়েছে। দাদা ভাই খেয়ে চলে গিয়েছে, বাকি রয়েছি আমি। তো চলুন একটু ইডলি আর নারকেলের চাটনি নিয়ে আমিও সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম। আমার সারাদিনের এই রান্নাবান্নার সাথে ছোট্ট ছোট্ট জীবনের বাস্তবতা নিয়ে কিছু ছোট্ট গল্প আপনাদের সাথে শেয়ার করি। আজও তার অন্যথা হবে না, সুন্দর একটি গল্প আপনাদের সাথে শেয়ার করব। তবে টিফিনটা করে নিই। আর বাইরে এখন অঝোর ধারায় বৃষ্টি চলছে, এখন বাজে প্রায় 9টা-10টা, প্রচুর বৃষ্টি হচ্ছে। আমার সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে, শুধু বাকি রয়েছে ওই কয়েকটা 2-3টে ওই বাসন, ইডলির বাসন, আর ওটা ধুতে হবে, আর দুপুরের রান্নাটা সেরে নিতে হবে। তো দুপুরের রান্নায় আজ করছি একটু নিরামিষ খিচুড়ি আর বেগুনি। বৃষ্টি দেখে ভাবলাম একটু খিচুড়ি হলে ভালো হয়, তো সেটাই করে নিয়েছি। দুপুরে এটাই ছিল রান্না। আর বিকেলে ছেলে একটু কর্ন চাট বানিয়েছিল, সেটা খুব সুন্দর হয়েছিল, টেস্টি। চলুন পরে কর্ন চাটের রেসিপি জানবো, আগে গল্পটা শুনে নিই। রুদ্র সেন হচ্ছে একজন ছেলের বাবা। তার পরিবার, ছেলে, স্ত্রী, হাজবেন্ড, 3জন মিলেই পরিবারটা কলকাতার ভীষণ দামি অ্যাপার্টমেন্টে, ফ্ল্যাটে বাস করতেন। খুবই সুখী জীবনযাপন ছিল। ছেলে বেশ বড় হয়েছে, উচ্চ মাধ্যমিক দেবে। বাবা একজন কোম্পানির সিইও, বয়স প্রায় 40-45 হবে। মা ছিলেন একজন সমাজসেবী। ছেলে উচ্চ মাধ্যমিক পড়ছে। এই বিলাসবহুল জীবনযাপন, দামি গাড়ি, বিদেশ ভ্রমণ, মিডিয়া, মুখ চেনা, অফিস মিটিং, ভিডিও কনফারেন্স, এইসব নিয়েই পরিবার সবসময় ব্যস্ত থাকত। হঠাৎই এক সন্ধ্যার সময় ছেলের ক্লাস টিচার ফোন করে জানালেন, সরি স্যার, আপনাকে জানাতে বাধ্য হচ্ছি, আপনার ছেলে আজ স্কুল থেকে পালিয়ে গিয়েছে, সাইকোলজিক্যাল কাউন্সেলিংয়ের দরকার। বাবা হতবাক, আমার ছেলে কেন? ঘরে ফিরে ছেলেকে জিজ্ঞাসা করলে সে কিছুই বলল না, চুপচাপ নিজের ঘরে দরজা বন্ধ করে বসে থাকলো। বাবা মাকে ডেকে বলল, তুমি ওকে কন্ট্রোল করতে পারো না? মা শান্তভাবে বললেন, তুমি কি জানো ও কবে তোমার সাথে দুপুরে খাবার খেয়েছিল শেষবার? বাবা তখন থমকে গেল। কিছুটা পিছনে ফিরে তাকালে জানতে পারা যায়, বাবা ছেলেটির বাবা ছিল খুব গরিব ঘরের বড় হওয়া একজন মানুষ। আসলে বাবার পরিশ্রম দেখে তার জীবনে একটাই লক্ষ্য হয়েছিল, অর্থ আর নিরাপত্তা। নিজের পরিশ্রমে আজ সে কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু সে ভুলে গিয়েছিল যে ছেলে শুধু টাকা নয়, সময় আর ভালোবাসাও চায়। ছেলের ঘরে গেল বাবা, তখন ছেলে কাঁদছিল। বলল, তুমি কেবল কাজ কাজ আর কাজ নিয়ে ব্যস্ত। আমি কি করছি, কি বুঝছি, আমার ভয় কি, কিচ্ছু জানো না তুমি। তুমি শুধু সফল হতে বলো। আমি বাঁচছি না বাবা, আমি অভিনয় করছি। সে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। সেদিন ছেলেটির বাবা নিজেও চোখের জল আর আটকে রাখতে পারল না। পরদিন অফিসে সে তার সেক্রেটারিকে ডেকে বললেন, আজ থেকে রোজ সন্ধ্যায় আমি 6টার পর আজ কাজ করব না। আমার ছেলের পাশে থাকাটা এখন সবথেকে বড় প্রয়োজন। ধীরে ধীরে সে পরিবারে সময় দিতে শুরু করলো। ছেলে হাসতে শিখল ধীরে ধীরে। তারা মিলে একসাথে বেড়াতে গেল,
পুরো পরিবার হাসি মজায় কয়েকটা দিন কাটালো। একদিন ছেলে বাবাকে লিখে দিল বাবার জন্মদিনে, তোমার টাকা দিয়ে আমি সব পেতাম বাবা, কিন্তু এখন তোমার সময় দিয়ে আমি নিজেকে খুঁজে পেয়েছি, ধন্যবাদ বাবা। আসলে ছেলেটি একা একা সঙ্গীহীন হয়ে কখনো বাবার স্বাদ পেল না, মায়ের স্বাদ পেল না। মা যেহেতু সমাজসেবী, বাইরে বেশিটা সময় কেটেছে, বাবা অফিসের কাজে ব্যস্ত থাকায় বাইরে সময়টা কেটেছে। একাকিত্ব বোধে ছেলে ধীরে ধীরে মানসিক যন্ত্রণায় ভেঙে পড়তে শুরু করেছিল। পড়াশুনো বই যেন তাকে কামড়ে খেতে আসছিল। বইয়ের পাতা খুললে বইগুলো যেন এক একটি বড় বড় চোখ করে রাক্ষসের আকার ধারণ করত। ভয়ে কুঁকড়ে ছেলে বইয়ের পাতা বন্ধ করে দিত, পড়াশুনোর ভয়ে ক্লাস বন্ধ করে পালিয়ে যেত। এই একাকিত্ব বাচ্চাদের কতটা ঘিরে রাখে এই ছেলেটির থেকে আমরা সেটা কিছুটা হলেও অনুভব করতে পারি। তাই মনে হয় এখন টাকা পয়সা যতটুকুই থাক না কেন, একটু বাচ্চাদের মা বাবা উভয়কেই সময় দেওয়াটা প্রয়োজন। আমরা যারা গৃহিণীরা, বাড়িতে হাউসওয়াইফ, বাইরে যারা জব করি না, তারা কিছুটা হলেও হয়তো বাচ্চাদের সাথে সময় কাটাতে পারি, কিন্তু সব বাবারা পারে না। কাজের চাপে টেনশানে বাইরের এত চাপ সামলাতে গিয়ে তারা যে কোথায় হারিয়ে যায় পরিবার ছেড়ে, সেই বাবাদের বলবো একটু বাচ্চাদের ছেলেদের সময় দিন। এই কিছুদিনের আগের ঘটনা, বাস 2-3 দিনের আগের খবরে যখন নিউজটা পড়লাম ছেলেটার কথা, এতটাই মনে কাটার মতো বিঁধেছিল, এতটাই কষ্ট হয়েছিল, মনে হয়েছিল যে হ্যাঁ, বাচ্চাদের একটু মা বাবাকে প্রয়োজন, যাতে তাদের সাথে বন্ধুর মতো মিশলে তারা সব কিছু খুলে মেলে বাবা মার সাথে বলতে পারে, নাকি চুপচাপ নিজেকে কোথায় নিবিড়ে পৌঁছে দিতে পারে। সেটা না হয়ে যদি আমরা ছেলেদের সাথে বন্ধুর মতো মিশতে শিখি, নিশ্চয়ই ছেলেরা তার মনের কষ্ট, দুঃখ, যন্ত্রণাগুলো শেয়ার করবে। তো যাই হোক, গল্পের মূল লক্ষ্য এটাই ছিল যে সব সময় কাজের মধ্যে মা বাবা একবারে বিলীন না হয়ে গিয়ে একটু বাচ্চাদের সাথে সময় কাটান, এটাই ছিল মূল বক্তব্য। অর্থই সব নয়, সম্পর্ক, পরিবারটাও কিছুটা সময় চায়, সবাইকে সময় দিতে হয়। তো যাই হোক, দেখুন ছেলে আজ টিফিন বানিয়েছে, একটু ভুট্টার চাট বানিয়েছে। কয়েকদিন যাবত শরীরটা অসুস্থ ছিল, আমি ওকে ঠিক টাইমে টিফিনটাও বানিয়ে দিতে পারছিলাম না। তো ও কয়েকদিন ধরে নিজের পছন্দ মতো টিফিন বানিয়েছে, আজও বানিয়েছিল, একটু বললো আমিই বানাচ্ছি। এত সুন্দর চাটটা বানিয়েছে কি বলবো, আমি নিজেই লোভ সামলাতে পারছিলাম না। ও আমাকে টেস্ট করতে দিয়েছিল, কিন্তু আমি বেশ অনেকটাই ওর থেকে খেয়ে নিয়েছি। এত সুন্দর স্মোকি ফ্লেভার দিয়েছে, রেস্টুরেন্টে গেলে ঠিক যেরকম পাওয়া যায় না, ঠিক সেই রকম টেক্সচার। রেসিপিটা ওই বানিয়েছে, বাটারকে মেল্ট করে ঘি বানিয়ে আরও কী সব চিলি ফ্লেক্স এটা ওটা দিয়ে বানিয়েছে। তো যাই হোক, খেতে ভীষণ সুন্দর হয়েছিল। তো যদি বলেন, আমি অবশ্যই পরের ভিডিওতে রেসিপিটা শেয়ার করব। তবে আপনাদের আগেও কথা দিয়েছি, একটা বাদাম বেগুনের রেসিপি আর একটা সমোসার রেসিপি শেয়ার করব। তো শরীরটা অসুস্থ থাকার কারণে আমি শেয়ার করে উঠতে পারিনি। নিশ্চয়ই আমি এই কিছুদিনের মধ্যে আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো ছেলে বলল যে মাম্মি, আমার জন্য আজকে একটু চিকেন বানিয়ে দাও, খিচুড়ি রয়েছে রাত্রিতে, আর খিচুড়ি ভাত করতে হবে না বা রুটিও করতে হবে না, ওটা হলেই হয়ে যাবে। তো বলল মাম্মি, আমার চিকেনের তো রোজ ও কম তেলে একটু ভাজা ভাজা করে খায়, বলল আজকে একটু টিক্কি বানিয়ে দাও। তো সমস্ত মশলাপাতি তো এমনিতেই আমার রেডিমেড আমি বানিয়েই রাখি, শুধুমাত্র ওই চিকেনটা একটু পেস্ট করার ছিল, তো ওটা মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি। ওতেই একটু ওই রসুন, আদা, লঙ্কা, এইসব মশলাগুলো দিয়ে গোলমরিচ সব দিয়ে পেস্ট করে নিয়েছি। আর ওতে একটা টিক্কি মশলা আমি আগে থেকে বানানো ছিল আমার বাড়িতে, সেটাই আমি ওতে মিক্স করে দিয়ে দিয়েছি। আর একটু চিজ গ্রেট করে দিয়েছি যাতে চিকেনটা সফট থাকে। ওটাও বোনলেস চিকেনের করছে, তো বোনলেস চিকেন একটু দেখবেন মাঝে মাঝে খসখসে ছিপড়ে টাইপের হয়ে যায়, সেটা যাতে না হয় তার জন্যই একটুখানি ওতে চিজ আর হ্যাঁ, ব্রেড ক্রাম্বস ছিল না, আমি কয়েকটা লেয়ারও ওতে গুঁড়িয়ে দিয়েছি, যাতে ওটা বাইন্ডটা থাকে আর কি ভালোভাবে।
ওতে তো আলু টালু কিছু দিই না, যাতে ওই বাইন্ডিংয়ের জন্য আমি একটু ওই ব্রেড ক্রামস ছিল না বাড়িতে, যেটা ছিল লেড়ো ছিল, আমি লেড়ো দিয়ে করেছি। চাইলে এটা বিস্কুটও দেওয়া যেতে পারে, তাতে টেস্টটা আরও ভালো সুন্দর হয়। তো এটাও খুব সুন্দর হয়েছিল, পুরো বাড়ি একদম গন্ধে মম করছিল। আর এই গন্ধটা আমার একটা হোটেলের গন্ধের মানে মনে পড়িয়ে দিল। ওখানে আমি মাঝে মধ্যে যাই টুকিটাকি মশলাপাতি আনতে, তো ওখানে রেডিমেড এই জিনিসগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়, তবে নন ভেজ না, সবই ভেজ। এত সুন্দর সেম এই জিনিসটার ফ্লেভারটা আসে। তো আমি ছেলেকে সেটাই বলছিলাম, দেখ তোর এই রেসিপিটা বানাতে গিয়ে আমাকে সেই ফ্লেভারটা নাকে মনে পড়িয়ে দিল, যে দোকানের ওই ফ্লেভারটা ভেজে কিভাবে নিয়ে আসে, খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক, ওর জন্যই কয়েকটা চিকেন টিক্কি বানিয়ে নিলাম আর খিচুড়ি রাত্রে, এটাই ছিল ডিনার। তো আজকের এই সারাদিনের রান্নাবান্নার সাথে ছোট্ট গল্প আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাবেন। আর আবার জানাচ্ছি, যে সমস্ত নতুন বন্ধুরা জুড়েছেন আমার সাথে, সবারকে অনেক অনেক ধন্যবাদ, এবং এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন সবাইকে আমি ভিডিওতেই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ একটা একটা কমেন্ট পড়ে আমি এতগুলো কমেন্টের ধন্যবাদ জানাতে পারবো না, তাই সবাইকে একসাথে কমেন্টের জন্য ধন্যবাদ জানালাম। খুব সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি আপনাদের, আমি সমস্ত কমেন্ট পড়েছি। তো যাই হোক, দেখুন আমার টিক্কি তো বানানো রেডি, এবার ওকে একটু সার্ভ করে দিই। আর আমার ছেলে একটু সাজানো গোছানো ভীষণ পছন্দ করে, ওকে একটু সাজিয়ে দিলে বেশ ভালো লাগে। তো সস টস তো কিছু খায় না সেইভাবে, তো একটু পেঁয়াজের ওই জুলিয়ান পেঁয়াজ দিয়েছি আর টিক্কিগুলো সাজিয়ে দিয়েছি। তো দেখুন আপনাদের কেমন লেগেছে জানাবেন। আজ ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার বন্ধুরা।